নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, যাদবপুর কাণ্ডে আমরা দেখলাম বহু বছর পর রাজ্যের সবথেকে জনপ্রিয় সংবাদপত্র, শুধু রাজ্যের নয় সারা ভারতবর্ষের প্রথম শ্রেণীর দৈনিক সংবাদপত্র আনন্দবাজার পত্রিকা একেবারে সত্যটা সামনে তুলে ধরল। আনন্দবাজার পত্রিকাতে স্পষ্ট লেখা হয়েছে যে যাদবপুর যে কাণ্ড ঘটেছে সেটা টোটালটাই এবিভিপির গুন্ডামি। একেবারে স্পষ্টত তারা উল্লেখ করেছে যে অসভ্যতা যাদবপুরের ভেতরে গিয়ে করেছে তা কখনোই মেনে নেওয়া যায় না। আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে যখন যাদবপুর কাণ্ড নিয়ে রীতিমতো হইচই, ঠিক তারপরেই যখন এফআইআর হলো, সাথে সাথে আমরা দেখলাম বিজেপির বিধায়ক শর্বরী মুখার্জি তিনি তার যে বক্তব্য সেই বক্তব্য পরিবর্তন করলেন। রাজ্যের বিজেপির সভাপতি এবং রাজ্যের মুখপত্র বিজেপির তারা দুজনেই প্রেসের সামনে বললেন যে এবিভিপি তাদের কোনো দলই নয়, তাদের কোনো শাখা সংগঠনই নেই, এই রকম ছাত্রদের কোনো সংগঠনই নাকি তাদের নেই। একেবারে প্রকাশ্যে বললেন প্রেস কনফারেন্স করে, এবং যাদবপুরের কোনো দায় রাজ্য বিজেপি নিতে রাজি নয়। দেখুন কোন জায়গাটা আমরা বলতে চাইছি। এই সংবাদের মাধ্যমে একটা জিনিস পরিষ্কার যে বিজেপির মধ্যে এতগুলো ভাগ, যে ভাগগুলো দেখলে অবাক শুধু হতে হয় না, একেবারে স্পষ্টত আমরা বুঝতে পারি এটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে এই ভাগটাকে করে রাখা হয়েছে যাতে মানুষকে বুড়ো আঙুল দেখিয়ে সত্যটাকে চাপা দিয়ে সাদাকে কালো বলার সাহস দেখাতে পারে। এবং সেই কারণেই আমরা দেখলাম কি সন্ময় ব্যানার্জি রীতিমতো আনন্দবাজারের ওপর হঠাৎ করে রেগে উঠলেন। তিনি কেন? সন্ময় ব্যানার্জির বিরুদ্ধে কি আনন্দবাজার কিছু বলেছে? বলেনি। কার বিরুদ্ধে বলেছে? এবিভিপির বিরুদ্ধে বলেছে। বিজেপির শাখা সংগঠন, বিজেপির যে সমস্ত ছাত্র নেতারা আছে তাদের যে দল, সেই দলের বিরুদ্ধে আনন্দবাজার বলেছে এবং আনন্দবাজার মুখ খুলেছে। আর তাতেই সন্ময় ব্যানার্জির গোসা হয়েছে। কারণ সন্ময় ব্যানার্জি তিনি চান যে তিনি সব জানেন, পশ্চিমবঙ্গের ভালো মন্দ সঠিক বেঠিক, মানে তার কাছে একেবারে লোকের দর্পণের মধ্যে, লোকের মনে তালুতে আর কি তার সমস্ত কিছু আছে। তিনি রীতিমতো ভাষণ দেন, এটা ভালো ওটা খারাপ, এটা ভালো ওটা ভালো। এবং যে কারণে দিলীপ ঘোষ স্পষ্টত বলে দিয়েছেন যে সন্ময় ব্যানার্জি ফান্ড কিভাবে পান আমরা বলছি না, তারই দলের নেতা বলছেন। কে বলছেন? দিলীপ ঘোষ বলছেন। তো এই যার পরিস্থিতি, তিনি আনন্দবাজারকে জ্ঞান দিচ্ছে, যেটা এত বছরের পুরনো একটা সংবাদ মাধ্যম। বাংলায় যে সংবাদ মাধ্যম তার ধারে কাছে কোনো সংবাদ মাধ্যম নেই, কোনো পত্রিকা, কোনো কিছু নেই। এবিপির গোষ্ঠীর ধারে কাছে বাংলার কোনো সংবাদ মাধ্যমই পৌঁছতে পারবে না। আগামী 100 বছর চেষ্টা করলেও আনন্দবাজারকে বিট করা অসম্ভব। সেই আনন্দবাজার ভয়ে মুক্ত হয়ে রীতিমতো তারা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং পরিষ্কার বলেছেন একেবারে স্পষ্টত, ডিম ছুললে ওটা জনরোষ হতে পারে। বিজেপির গুন্ডা বাহিনীরা ডিম ছুটছে প্রতিদিন বিভিন্ন নেতা নেত্রীদের কাছে, সেটা জনরোষ হতে পারে। আর যদি কোনো ইয়াং ছেলেমেয়েরা, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা, সাধারণ ঘরের ছেলেমেয়েরা যখন রাস্তায় নামছে এই বিজেপির এবিভিপির বিরুদ্ধে, তখন সেটা জনরোষ হবে না কেন সন্ময় বাবু? প্রশ্ন আমাদের। এবং সন্ময় ব্যানার্জি শুধু নয়, বাংলার বেশ কিছু ইউটিউব চ্যানেল আছে যারা কন্টিনিউয়াসলি
একেবারে বিজেপি দালালি করে যাচ্ছে। তা করুন, আপনারা পয়সা পাচ্ছেন, আপনারা কিভাবে পয়সা পান সেটা দিলীপ ঘোষই বলেছে। দিলীপ ঘোষের বক্তব্যতে দিলীপ ঘোষ একেবারে একবার দুবার না বহুবার বলেছেন যে আপনাদের রোজগার কোথা থেকে হয়, তো আপনাদের দালালি করতেই হবে, দালালি না করলে আপনারা তো পয়সা ইনকাম করতে পারবেন না। যাদবপুরে যে নক্করজনক ঘটনা ঘটেছে এবং যাদবপুরে যেভাবে হনুমানেদের লাফালাফি, এই বাদর হনুমানদের যে লাফালাফি, এই লাফালাফি করে যাদবপুরের ভেতরে ঢুকে ফ্ল্যাগ তোলা এত সহজ বিষয় নয়। কারণ যাদবপুরে রাজনীতি যারা করেন তারা পড়াশোনা করেন। বিজেপির যে সমস্ত নেতা নেত্রীদের দেখবেন, যে সমস্ত নিচের শ্রেণীর যারা এই সমস্ত মানে ছোকরা দেখবেন, এদের না আছে কোনো শিক্ষাগত যোগ্যতা, না আছে কোনো কিছু। এবং এটা আমরা বলছি না, কলকাতা হাইকোর্টের বহু আইনজীবী বলছেন যে যে ধরনের আচরণ বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে এবং যেভাবে রাতারাতি মুখ মুছে ফেলা হচ্ছে, বাংলার মানুষ কিন্তু দেখছে। বিজেপির আইনজীবী মহলের একটা বড় অংশ তারা ক্ষেপে আছে বিজেপির ওপরে। বিজেপির যারা নেতা নেত্রীরা আছেন তাদের বিরুদ্ধে এক শ্রেণীর নেতা নেত্রীরা ক্ষেপে আছেন বিজেপির নেতা নেত্রীদের বিরুদ্ধে। কেন বলুন তো, কিসের জন্য? কারণ এদের হচ্ছে যে যত বেশি ক্ষমতায় আছে সে তত বেশি, বুঝতেই পারছেন আমরা কি বলছি। এই রকম ভয়ঙ্কর পরিস্থিতি চলছে এবং যে কারণে টুক করে হাত তুলে দিলেন কে? শ্রমিক ভট্টাচার্য। রাজ্যের বিজেপি সভাপতি দম হলো না যে না, এবিপি সংগঠন করেছে, আমরা এটাকে কন্ডেম করছি, কোনো অবস্থাতে এই জিনিস করা উচিত নয়, এই জিনিস করতে দেওয়া যাবে না, এই কথা বলা সাহস হলো না। উল্টে তিনি কি বলছেন? উল্টে তিনি বলছেন যে এই সংগঠনটা আমাদের সংগঠনই নয়। সুতরাং আমরা যেটা বলতে চাইছি, এবিপির যে সমস্ত সদস্যরা আছেন, যারা মেম্বার আছেন, যারা নেতা নেত্রীরা আছেন, তারা এবার একটু ভাবুন যে আপনারা কোন দলের প্রতিনিধিত্ব করছেন, কোন দলের শাখা সংগঠন আপনারা। যে দলের শাখা সংগঠন আপনারা, সেই দলই আপনাদেরকে মেনে নিচ্ছে না, সেই দলই বলছে আপনারা তাদের নন, তারপরেও আপনারা কি করে দাবি করছেন? প্রশ্ন আমাদের, প্রশ্ন সাধারণ মানুষের, প্রশ্ন বাংলার ঐতিহাসিক যারা গবেষণা করেন, শিক্ষক শিক্ষিকা তাদের, তারা বলছেন যে এবিপিপি তো বিজেপি সংগঠন নয়। তাহলে কেন এরা এত লম্পজম্প করছে, এত হনুমান কেন করতে চাইছে, বাদর কেন করতে চাইছে, লম্পজম্প কেন করছে হনুমান সেজে? এবং আমরা পূর্ণ সমর্থন করি আনন্দবাজার পত্রিকাকে, এবং যেটা তারা হেডলাইন করেছেন একদম স্পষ্ট গেরুয়ার গুন্ডামি, আমাদের মনে হয়েছে একদম সঠিক হেডিং। মাত্র 3-4 মাসের সরকারের ছাত্র নেতা নেত্রীদের যদি এই রকম গুন্ডামি করার প্রবণতা তৈরি হয়, তাকে গুন্ডা ছাড়া আর কি বলা হবে? বাংলার মানুষ সব দেখছে, বাংলার মানুষ স্পষ্টত বুঝতে পারছে যে কোন চ্যানেলগুলো কার দালালি করে, কোন চ্যানেলগুলো কার থেকে কি ইনকাম করছে, সমস্ত কিছু বাংলার মানুষ দেখতে পায়। তাই এটা ভাববেন না যে বাংলার মানুষ কিছুই বুঝছে না, বাংলার মানুষকে যত খুশি বোকা বানানো যায়। বাংলা থেকেই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে প্রচুর নেতা নেত্রীদেরকে জন্ম দিয়েছে বাংলা। বাংলাতেই আমরা রামকৃষ্ণদেবকে পেয়েছি, বাংলাতেই আমরা পেয়েছি স্বামী বিবেকানন্দকে। তাই বাংলার সম্মান, বাংলার মান মর্যাদা যারা ক্ষুণ্ণ করছে তাদেরকে আমরা ধিক্কার জানাই। এবং যাদবপুর ইউনিভার্সিটিকে নিয়ে আনন্দবাজার পত্রিকার যে সংবাদ, তাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা প্রার্থনা করব আনন্দবাজার পত্রিকা ভয়হীনভাবে এই ধরনের সংবাদ সাধারণ মানুষের জন্য চালিয়ে যাবেন। আর যদি না করেন, একটা ব্যাপার তো আছেই যে জনপ্রিয়তা কমে যাওয়া, সেটা কিন্তু কমতে বাধ্য হবে। আজকে যে সমস্ত চ্যানেল, ইউটিউব চ্যানেল থেকে বড় বড় সংবাদ মাধ্যম যারা বিজেপির দালালি করছেন, তারা জানেন যে তাদের ভিউয়ার্স কত কমেছে। আরো কমে যাবে, আরো বেশি করে করুন আরো কমবে, আরো বেশি করে করুন আরো কমবে। হ্যাঁ, আপনাদের তো পয়সা আছে, কেন্দ্রীয় সরকারের টাকা, রাজ্যের টাকা, সেই সমস্ত টাকা আপনারা পাবেন, সেই টাকা দিয়ে আপনাদের সংসার চলবে অবশ্যই। কারণ দালালি ভিত্তিক যাদের কাজ, তারা দালালি তো করবেই।
কিন্তু আমরা মনে করি আনন্দবাজার পত্রিকা যে সংবাদ পরিবেশন করেছে তা সম্পূর্ণভাবে একদম যুক্তিযুক্ত, একদম সঠিক, এবং এই ধরনের সাহসী পদক্ষেপ কন্টিনিউয়াসলি তাদের করা উচিত। কোনো উগ্র জাতীয়তাবাদী বর্বরতা, কোনো এই ধরনের আচরণ যেখানেই হবে, যেখানেই সন্ত্রাস সৃষ্টি হবে বিজেপি দ্বারা বা যার দ্বারাই হোক না কেন, একেবারে সর্বস্তরে আনন্দবাজার পত্রিকার এই প্রতিবাদ যাতে থাকে সেই আশ্বাস রেখেই আমরা আজকের এই সংবাদ শেষ করছি। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।